তো গাইজ একদিন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে একটি পুলিশ চলে আসে। এরপর ওই পুলিশটির হাতে একটি কালো কালারের মোবাইল ছিল আর মোবাইলে ছিল একটি রেড বাটন। তারপর পুলিশটি যখনই রেড বাটনটি প্রেস করে ঠিক তখনই ফ্র্যাঙ্কলিনের ঘরটি একদম উপরের দিকে উঠে যায়। এরপর উপরের দিকে উঠে উঠে নিচের দিকে একটি খতরনাক গর্ত হয়ে যায়। কিন্তু এই পুলিশটি গর্ত কেন করলো সেটাও আমি বুঝতে পারছি না। আসলে বন্ধুরা, এই পুলিশটি এই গর্তের ভিতরে অনেক বদমাশ মানুষদেরকে মেরে ফেলে দিত এবং বিভিন্ন গাড়ি চুরি করে এনে গাড়িগুলোকে মাটির নিচে ফেলে দিত। তারপর বিভিন্ন চুরি করা জিনিসপত্র ফ্র্যাঙ্কলিনের ঘরের ভিতরে লুকিয়ে রেখে আবার সে ঘরটিকে উপর থেকে নিচের দিকে নামিয়ে ওই জায়গাটিকে একদম বন্ধ করে লক করে দিত। তো এইরকম ভাবেই একদিন পুলিশটি তার কাজ করে বাড়ি চলে যায়, কিন্তু সে পুরোপুরি একদিন ফ্র্যাঙ্কলিনের ঘরটিকে একদম আটকে দেয় না। তারপর ফ্র্যাঙ্কলিন বাড়িতে এসে দেখতে পায় তার নিচে কত কিছু গাড়ি ফাড়ি সব কিছু রয়েছে। তো চলো ফ্র্যাঙ্কলিন কিভাবে গেল চলো সেটাই দেখি। তো গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেল আর আজকে আমি আমার পুরাতন বাড়িতে না প্রচুর কাজ করেছি। কাজ করে আমি একদম হাঁপিয়ে গিয়েছি। ওরে বাপরে, আমার অফিসটাও একদম পরিষ্কারই নেই, পরিষ্কারও করতে হবে। চলো গাইস ফটাফট আমি এই গাড়ি করে বাড়ি চলে যাই। আমার বাড়িতে গিয়ে একটু ঘুমাবো আজকে। আরে না না, ঘুমাবো না, আজকে বাড়িতে গিয়ে মুভি দেখবো, একদম শাহরুখ খানের মুভি দেখবো। আজকে অফিস পুরো ছুটি, আজকে ফুল মজ মাস্তি করে একদম মজা করে মুভি দেখবো। ও গাইস চলো 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 তাড়াতাড়ি বাড়ি চলো গাইজ, বাড়ি চলো, একদমই দেরি করে কিন্তু লাভ নেই। তো অল রাইট গাইজ, এই দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। চলো চলো ফটাফট ঘরে চলো। আরে কিন্তু এক মিনিট, এই দেখো আমার ঘরের কোনার দিকে এত ফাঁকা কিভাবে আহা হলো? ও ভাই সাহেব, এত ফাঁকা! আবে ইয়ার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ঘরের নিচে এত ফাঁকা, আমার ঘর তো পড়ে যাবে নাকি সেটাও তো বুঝতে পারছি না। আর আমার ঘরের নিচে এইরকম ভাবে ফাঁকা করলো কে? আবে ইয়ার, আমি আমার ঘরটিকে সরিয়ে দেখবো নাকি এই বিশাল বড় ফাঁকাটি করলো কে? কিন্তু এই ঘরটিকে তো আমি হাত দিয়ে সরাতে পারবো না, তার জন্য একটি পাম্পার লাগবে। চলো ঘরের থেকে পাম্পার নিয়ে আনি। এই দেখো এটা হলো পাম্পার। চলো চলো ফটাফট এই পাম্পারটা নিয়ে চলে যাই। তো অল রাইট গাইজ, এই দেখো আমি কিন্তু একদম পাম্পারটা আমার ঘরের সাথে সেট করে দিয়েছি আর পাম্পারটা কিন্তু একদম পাম্প করতেও লেগে গিয়েছি আর ঘরটা কিন্তু একদম আস্তে 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 সরে যাচ্ছে। ও ভাই সাহেব, কতখানা ফাঁকা দেখো তোমরা। তো যাই হোক চলো গাইজ, আমি তাহলে ফটাফট এই নিচে চলে যাই। নিচে গিয়ে তো খুব ভয় লাগছে, নিচে যদি কিছু গর্ত ফর্ত পেয়ে যাই। যাই হোক চলো গাইজ, চলো 1 2 3 বলে মেরে দিই ঝাঁপ। একদম কেউ আমাকে কিন্তু ঠেকাতে পারবে না। আমি কি যাবো গাইজ, ভয় লাগছে কি এটা আমি তো তাও বুঝতে পারছি না। তোমরা প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দাও। এই দেখো জাম্প করে দিয়েছি। ও ভাই সাহেব, এটা আবার কোথায় যাচ্ছি? ও ভাই সাহেব, এটা তো গভীর কি? ও দেখো এটা আবার কোথায় চলে আসলাম আমি। আর ও ভাই সাহেব, এটা কিছু একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আবে ইয়ার, চলো তো সামনের দিকে যাই। এখানে এটা আবার কি? এখান থেকে মনে হচ্ছে আমাকে জাম্প করতে হবে। তাহলে এই দেখো জাম্প করে দিচ্ছি। এই দেখো আমি কিন্তু চলে এসেছি। ও ভাই সাহেব, এটা কি? আমি কিছুই বুঝতে পারছি না। এখান থেকে মনে হচ্ছে একটা বল নিয়ে যেতে হবে। বল নিয়ে এখানে তো অনেকগুলো বল রয়েছে, বল নিয়ে গিয়ে ওইখানে দিতে হবে। চলো তো ওই সামনের দিকে কি রয়েছে দেখি। এখানে, আরে এখানে তো এইখানে মানে এই বাটির মতো জায়গায় 5টা বল দিতে হবে। ও ভাই সাহেব, চলো চলো তাহলে ফটাফট ওইখান থেকে বল নিয়ে চলে আসি। এই দেখো এখান থেকে বল নিয়ে গিয়ে আমাকে ওখানে কিন্তু দিতে হবে। লেটস গো। এই দেখো বল কিন্তু তুলে নিয়েছি। চলো গাইজ ফটাফট ওখানে গিয়ে বলগুলোকে দিয়ে দিই। চলো 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 চলো। এই দেখো এখানে চলে এসেছি। আব্বে লাফ মেরে তো আমি উঠতে পারছি না। আব্বে এ লাফিয়ে তো উঠতেই পারছি না। তাহলে আমি কি করব গাইজ? চলো আমি এক কাজ করি। ও এই বাংকারের উপর দিয়ে আমাকে বলগুলো নিয়ে যেতে হবে। এই দেখো উপরে উঠে পড়েছি। এইরকমভাবে আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি। এবার এইরকমভাবে কিন্তু উপরে উঠতে হবে। এবার এখান থেকে আবার এইরকমভাবে, এই দেখো এইরকমভাবেই কিন্তু আমাকে আস্তে আস্তে উপরে যেতে হবে। এই দেখো লেটস গো। এখান থেকে এই দেখো এরকমভাবেই কিন্তু উঠতে হবে আমাকে। এই দেখো লেটস গো। চলো 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 গাইজ চলো। এই দেখো চলে এসেছি। এবার এখান থেকে বলটা সামনের দিকে দিতে হবে। এই দেখো চলে কিন্তু এসেছি। এবার এখান থেকে বলটাকে ফটাক করে ফেলে দিই এই বাস্কেটের মধ্যে। লেটস গো। ফাইনালি গাইজ এই দেখো আমি কিন্তু প্রথম
প্রথম বাস্কেটের মধ্যে আমার বলটিকে ফেলে দিয়েছি। চলো এইরকমভাবে এক এক করে আমাকে কিন্তু 5টা বল দিতে হবে ওটার মধ্যে। চলো ফটাফট আমি এক এক করে সব বলগুলো লেটস গো ভাবে একদম ফটাফট দিয়ে দিই। চলো গাইজ চলো। আর গাইজ যতক্ষণ আমি এই বাস্কেট বলগুলো নিয়ে যাচ্ছি না ততক্ষণ তোমরা সবাই প্লিজ একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এই দেখো এখানে কিন্তু চলে এসেছি। এবার ফটাক করে এই বলটিকে নিচে ফেলে দিই। ও ভাই সাব, এই দেখো গাইজ আমি কিন্তু 2টা বল একদম নিচে দিয়ে দিয়েছি। এরকমভাবে সব বলগুলো 5টা বল দিয়ে দিই। আর এই দেখো সব বাস্কেট বলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কত গাড়ি চলে আসলো। এগুলো তো সবই পুলিশের গাড়ি। ও ভাই সাব, এগুলো তো সব পুলিশের গাড়ি। এখানে কিভাবে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না গাইজ। ও ভাই সাব, এবার মনে হচ্ছে আমাকে সামনের দিকে যেতে হবে। আবে রেড বাটনটিকে প্রেস করি। আবে আরও একটি রেড বাটন, চলো তো ওই রেড বাটনটিকেও প্রেস করি। কি হবে প্রেস করলে? এই দেখো এটাকেও প্রেস করলাম। আবে ও ভাই সাব আরও একটি রেড বাটন, চলো এটাকেও প্রেস করব। প্রেস করি তো এই দেখো এটাকেও প্রেস করলাম। আবার কোন দিকে রেড বাটন উঠলো? ও তেরি, এত রেড বাটন উঠছে। এই দেখো এটাকেও প্রেস করে দিলাম। আবে ইয়ার সামনের দিকে আরও একটি রেড বাটন, চলো এটাকেও প্রেস করি। এই দেখো আবে ইয়ার এটাকে হলো না। এই দেখো প্রেস করলাম। আরে আমি তো বুঝতে পারছি না এত রেড বাটন কেন উঠছে। এই দেখো এটাকেও প্রেস করে দিলাম। আবে এদিকে আবার উঠে পড়েছে, চলো এটাকেও প্রেস করি। এই দেখো গাইজ এবার কিন্তু মাথা আমার খুব গরম হয়ে যাচ্ছে। এই দেখো গাইজ এবার এই দেখো রেড বাটন। আবে ইয়ার এখানে আরও একটি রেড বাটন। শিট, এই দেখো আবার রেড বাটন। আবে এত রেড বাটন কোথা থেকে আসছে? ও ভাই সাব, আমি হাঁপিয়ে গেলাম রেড বাটনটিকে টিপতে। আবে এই রেড বাটনটি প্রেস করলাম আর কি চলে আসলো এটা? ও ভাই সাব, এর মধ্যে কত লাশ, মানে ডেড বডি পড়ে রয়েছে। কিন্তু এই ডেড বডিগুলো কোথা থেকে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না। ও ভাই সাব, এই এতগুলো ডেড বডি কোথার থেকে আসলো? ও তেরি, আমি তো কিছুই বুঝতে পারছি না ডেড বডিগুলো কোথার থেকে আসলো। আরে গাইজ আমার খুব ভয় লাগছে। চলো চলো এই কথাটা পুলিশ স্যারকে বলতে হবে কিন্তু আমাকে। কিন্তু আমি বাড়ি যাব কিভাবে? বাড়ি যাওয়ার তো কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না গাইজ আমি। চলো তো সামনের দিকে। আব্বে গাইজ এখানে জাম্প করলাম। এই দেখো এখানে চলে আসলাম। এবার এই রাস্তা দিয়ে ঢুকতে হবে নাকি? এই গেটের মতো জিনিসটা দিয়ে আমাকে মনে হচ্ছে যেতে হবে। চলো গাইজ এই গেটের মতো জিনিসটা দিয়ে একদম ভিতরে ঢুকে পড়ি। লেটস গো। চলো 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 দেরি করে লাভ না। এই দেখো ঢুকে পড়লাম। তেরি, এটা আবার কোথায় চলে আসলাম? চলো তো এই দরজার ভিতরে ঢুকে পড়ি। লেটস গো। চলো গাইজ এই তো এই দরজা। আবে এটা আবার কোথায় চলে আসলাম? এবার চলো চলো এই দরজায় ঢুকে। আবে এই দরজা দিয়ে পোর্টালের কাছে চলে আসলাম। এটা আবার কোন পোর্টাল আমি তো বুঝলাম না। চলো তো এই পোর্টালের মধ্যে ফটাফট ঢুকে পড়ি এবং দেখি বিষয়টা। আর এখানে কি গর্ত! ও ভাই সাব, চলো চলো ফটাফট পোর্টালের মধ্যে ঢুকে পুলিশ স্যারকে সব বলবো। আর গাইজ আমি পোর্টালের মধ্যে ঢুকে পড়ে কি তেরি, এটা আবার আমি চলে আসলাম পুলিশ স্টেশনে। ও ভাই সাব, ওয়াও গাইজ আমি পুলিশ স্টেশন চলে আসলাম। যাই হোক এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নেক্সট পার্ট কমেন্ট করো।